হ্যালো বন্ধুরা, দেখে এলাম জুবিন গার্গের শেষ অভিনীত ফিল্ম রুই রুই বিনালে। সত্যি একটা অসাধারণ ছবি আমি বলবো। এটিতে দেখানো হয়েছে জুবিন গার্গকে একজন অন্ধ গায়ক হিসেবে। তো ফিল্মের শুরুতেই যখন দেখানো হয়, জুবিন গার্গের নামে অ্যানাউন্স করা হয় যে একজন অন্ধ গায়ক এবারে গান করবেন, তখন জুবিন গার্গ সেই স্টেজ ছেড়ে চলে আসেন এবং বলেন, আমি গাইব না, আমাকে কেন অন্ধ গায়ক বলে টিআরপি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমি গায়ক, আই এম অ্যান আর্টিস্ট, এবং সেটাই আমার শেষ পরিচয়। খুব ভালো লাগে এবং বুঝতে পারি যে সিনেমাটা আর 10টা সিনেমা থেকে একটু আলাদাই হতে চলেছে। সিনেমাটিতে তার বাল্য জীবনে দেখানো হয় এবং বলা হয় সেটা 55তম ভারতবর্ষের স্বাধীনতা দিবস, এবং সেদিন জুবিন গার্গ এক স্কুলে ছিলেন উপস্থিত। সেখানে একজন মাননীয় বিধায়ক এসেছিলেন পতাকা উত্তোলনের জন্য। সেই সময় হঠাৎ করেই বম ব্লাস্ট হয় এবং জুবিন গার্গ অন্ধ হয়ে যান। তো অন্ধ হওয়ার পরে তারপর যখন তিনি কাঁদতে থাকেন এবং বলেন, সব কিছু আমার সামনে অন্ধকার হয়ে গেছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না, তখন তার মিউজিক টিচার এসে তাকে বলেন, তার হাতে একটি গিটার উপহার দেন এবং বলেন, তোমার মধ্যে গান আছে, মিউজিক আছে, সুর আছে, সুতরাং তুমি তোমার গান দিয়েই সব দেখতে পাবে, যেটা আর 10 জন চোখ থেকেও দেখতে পায় না। অসাধারণ লাগলো কথাটা। যখন তার বন্ধু একবার তাকে বলেন যে এত এত মিউজিক কোম্পানি সব খোলা হয়েছে টাকা রোজগারের জন্য, বিজনেস করার জন্য, তখন জুবিন গার্গ উঠে বলেন, না, আমি তা মানি না, আমি একজন সিঙ্গার, আমি গান গেয়ে যেতে চাই। তো ওর বন্ধু বলেন, কেন, টাকা কি তোমার চাই না? তো জুবিন গার্গ উঠে বলেন, না, টাকাই সব নয়, একজন গায়কের কাছে গান গাওয়াটা একটা শিল্প। এটাও একটা অসাধারণ মুহূর্ত ছবিটির। তো আমি এখানে ছবিটির গল্পটা, আমি পুরো গল্পটা বলতে চাই না, কিছু কিছু বিশেষ মুহূর্ত এবং কিছু ডায়লগ, কিছু কথা খুব মন ছুঁয়ে যায়, সেগুলোই আমি শুধু বলে যাচ্ছি। তো একবার তার প্রেমিকা জুবিন গার্গকে বলে এসে যে, তোমার কি আমাকে দেখতে ইচ্ছে হয় না, তুমি তো অন্ধ? তখন জুবিন গার্গ বলে, কেন, আমি তো তোমাকে দেখতে পাই, আমি তোমাকে আমার হৃদয়ের চোখ দিয়ে দেখি, যেটা আর 10 জন মানুষ চোখ থেকেও হয়তো তোমাকে এত ভালো করে দেখতে পারবে না। খুব সুন্দর কথা। ছবিটিতে আরেকবার দেখানো হয়, জুবিন গার্গকে এসে বলা হয় যে কোনো রাজনীতিবিদের প্রচারের জন্য তাদের সেখানে অংশগ্রহণ করতে হবে। তো উনি সব শুনছিলেন চুপ করে, তারপরে শেষে বলেন যে আমি জনসাধারণের সঙ্গে থাকতে চাই, মাস পিপুলের সঙ্গে থাকতে চাই, কেননা আমি শিল্পী, শিল্প হচ্ছে মাস পিপুলের জন্য। আমি কোনো রাজনীতিবিদ বা কোনো রাজার আত্মবিনোদনের জন্য এখানে আসিনি, আমি সাধারণ মানুষের আত্মতৃপ্তির জন্য, তাদের মনোরঞ্জনের জন্য আমি এসেছি। খুব সুন্দর, এগুলো সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। আর আমি বলবো জুবিন গার্গের অভিনয় সম্বন্ধেও, তার অভিনয় দেখে কখনোই মনে হয়নি যে সে অভিনয় করছে। এটাও একটা অভিনয়ের খুব ভালো দিক, যদি কাউকে দেখে বোঝাই না যায় সে অভিনয় করছে, মনে হয় যেন সে তার রিয়েল লাইফেরই একটা অংশ সে বর্ণনা করছে। তো জুবিন গার্গ খুবই সাবলীল ছিলেন তার অভিনয়ে, আমি বলবো। এই ফিল্মটির প্রডিউসারও জুবিন গার্গ, মিউজিকও তার, এবং গানগুলো তিনি নিজে গেয়েছেন এবং তিনি তার লিরিক্স বা কথাও তার। তো আমরা জানি যে তার বাবাও ম্যাজিস্ট্রেট হলেও প্রফেশনালি তিনিও কবি ছিলেন এবং কবিতা লিখতেন। তো সেই গুণটা জুবিন গার্গের মধ্যে এসেছে, এবং তার মা ছিলেন সঙ্গীত শিল্পী। তো ছোট থেকেই তার পরিবারের মধ্যে গান, তার বোন জাঙ্কি, ও খুব ভালো গান করতো। তো জুবিনের মধ্যে এগুলো আছে, এবং এই জিনিসটাও সে দেখায় যে তার প্রেমিকার মাও একজন সঙ্গীত শিল্পী ছিলেন। সিনেমার একটি পর্যায়ে সে বলে
জুবিন গার্গ যে স্মোকিং তার পছন্দ নয়, সিগারেট খাওয়া সে পছন্দ করে না। সত্যি জুবিন গার্গ পছন্দ করতো না, এবং তার সামনে আমরা জানি একবার একজন নাবালক ছেলে স্মোক করার জন্য সে তাকে চর মেরে বসে, এবং সেই ছেলেটি আর কেউ নয়, গোলাপ বরবরার নাতি ছিল, এবং যার জন্য জুবিন গার্গকে জেলেও যেতে হয়। তো এই জিনিসটাও সে সিনেমার মধ্যে বলেছে যে আমি স্মোকিং একেবারেই পছন্দ করি না। আর শেষ দৃশ্যে যেখানে সে সমুদ্রের দিকে হেঁটে যাচ্ছে, বা কিংবা তারও আগে আরেকবারও দেখানো হয় যে সমুদ্রের সাঁতার কাটতে গিয়ে তার প্রায় প্রাণহানি হচ্ছিল, কোনোভাবে তাকে বাঁচিয়ে ফিরিয়ে আনা হয়। কিন্তু এই ফিল্মে যদি বা তাকে বাঁচানো গেছিল সেই সমুদ্রের সেই বিপদ থেকে, কিন্তু তার রিয়েল লাইফে সিঙ্গাপুরের সেই সমুদ্র তাকে টেনে নিয়েই চলে গেল, তাকে আর ফিরিয়ে আনা গেল না। তো জুবিন গার্গ সত্যি অসাধারণ চরিত্র। সব মানুষই দোষে গুণে থাকে, কিন্তু জুবিন গার্গের মধ্যে অনেক গুণ ছিল। 40টা ভাষারও বেশি সে ভাষায় গান করেছে, অনেক ধরনের বাজনা বাদ্যযন্ত্র সে বাজাতে পারত, তো গান লিখতে পারত, গানের সুরকার ছিল, তো অনেক গুণ ছিল তার মধ্যে। তাছাড়া সব থেকে বড় কথা, সে খুব মানব দরদি ছিল, মানুষের জন্য অনেক করে গেছে। কেউ গরিব মানুষ তার কাছে এসে টাকা চেয়েছে, সে সঙ্গে সঙ্গে তক্ষুনি সেদিনের হয়তো তার রোজগার যা পেয়েছে সব বিলিয়ে দিয়েছে। তো এটাও একটা মহৎ গুণ ছিল তার মধ্যে। তো জুবিন গার্গ সেই জন্যই আসামবাসীর শুধু গান দিয়ে নয়, শুধু সঙ্গীত দিয়ে নয়, সব কিছু মিলিয়েই সে হার্ট থ্রব ছিল। এবং আজকে যখন সিনেমাটা শেষ হয়েছে তখন আমি দেখলাম লাস্টে যারা ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা ছিল ওরা সবাই লাস্টে কিন্তু জয় জুবিনদা, জয় জুবিন গার্গ বারবার ধ্বনি দিচ্ছিল। ধন্য সে শিল্পীর জীবন যাকে সাধারণ মানুষ এত ভালোবাসে। ধন্যবাদ।